হাই গাইজ, তো আমার চ্যানেলে আসার জন্য সবাইকে ওয়েলকাম আর সবাইকে শুভ রথযাত্রা। তো আজ রথের দিন, সেহেতু জগন্নাথ দেবের পুজো। হ্যাঁ, আর আমার বাড়িতে জগন্নাথ আছে, সেহেতু আজকে আমিও আমার বাড়িতে জগন্নাথ পুজো করব। তো জগন্নাথ পুজো ঠাকুর ঘরে আছে, আমার জগন্নাথও ঠাকুর ঘর থেকে আজকে আমার ডাইনিংয়ে আসবে। কারণ জগন্নাথ যেখানে পূজিত হয় সারা বছর ধরে, সেখান থেকে তো আজ সব জগন্নাথই সবাই বেরোয় একটু করে, হ্যাঁ, ঘুরতে। তো আমার জগন্নাথও ঠাকুর ঘর থেকে আমার ডাইনিংয়ে আসবে। তো তারই জন্য প্রিপারেশন হচ্ছে, সমস্ত কিছু গোছানো বাগানো, আর সমস্ত বেডরুমগুলোতে আমি নতুন বেডশিট পরিষ্কার বা বেডশিট আমি পেতে দিচ্ছি। তো এই হচ্ছে আমার সকালটা শুরু হয়ে গেছে। আর যেহেতু পুজো বাড়িতে, সেহেতু একটু প্রিপারেশান একটু করতে হয়, তো সেই প্রিপারেশান আমি করছি। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে পাবে আমি কী কী প্রিপারেশান করছি। ছোট করে, বেশি বড় করে করতে পারছি না পুজোর জোগাড় ইয়ে করা, কারণ ওর বাপি কালকে ছিল না, অনেক রাত্রিতে বাড়ি ঢুকেছে। আজ সকাল থেকে যেটুকু পেরেছি সেটুকু আমি অ্যারেঞ্জ করেছি। তো সেটুকু দিয়েই আমি আমার জগন্নাথকে পুজো করব। আর আমার বাড়িতে আমার জগন্নাথ কীভাবে এসছে বা কি করে আমার বাড়িতে জগন্নাথ এলো, সেটার একটা গল্প আছে। সেই গল্প আমি তোমাদেরকে বলবো আমি। তো অবশ্যই সঙ্গে থাকবে। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো করে ঘষ বেসিনটা, হ্যাঁ, পরিষ্কার কর। ঠিক আছে। আর এদিকে আমার বেডরুম পুরো ক্লিন করে দিয়েছি, আর দুটো বেডরুম আছে, দেখাচ্ছি। আজকে দেখো সমস্ত কিছু পরিষ্কার করেছি, তোমাদেরকে ওই বেডরুমটা দেখিয়েছি, আর ডাইনিং সমস্ত কিছু পরিষ্কার করিয়েছি। দাঁড়াও, এদিকে রুমটা আমি দেখাই তোমাদেরকে। আচ্ছা, ও এদিকের বেডরুমটা আমি ক্লিন করে নিয়েছি। হ্যাঁ, আর এদিকে ডাইনিংটাই পরিষ্কার করানো হয়ে গেছে এগুলো। আর এই যে ডাইনিং টেবিলটা ছিল পরিষ্কার করলাম। আজকে ঘর আমি হাতে করে মুছেছি, মানে আমি স্ট্যান্ডে করে মুছি, হাতে করে মুছতে তো টাইম লাগে। আর কি বলতো, মানে অনেকটা 3টে রুম, ডাইনিং ড্রয়িং সমস্ত কিছু হাতে করে মুছতে না প্রচুর সময় লাগে। হ্যাঁ, সেই জন্য মোছা হয় না, কিন্তু প্রায়শই আমি কিন্তু হাতে করে মুছি, বাকি দিন আমি স্ট্যান্ডে করে মুছি। তো ভালো করে পরিষ্কার হয় না। আজকে আমি হাতে করে মুছেছি, ঠিক আছে, আর পরিষ্কার লাগছে। তোমরা কে কে হাতে করে ঘর মুছো বলো? হাতে করে ঘর মুছলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো হয়। রেডি হয়ে গেছো? ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আজকে পুরো আমার বাড়িতে সাজো সাজো রং, মানে কি বলতো, জগন্নাথের পুজো হবে, ও মনটা কি শান্তি শান্তি। আর আজকে অন্যদিন কি হয়, ঠকে যায়, ঠিক আছে, কিন্তু আজকে বিশ্বাস করো এনার্জি ডবল হয়ে গেছে, এত এনার্জি পেয়ে গেছি। জগন্নাথের পুজো হবে, নিরামিষ খাবার দাবার, খিচুড়ি হবে, ব্যাস আর কিছু না। আমরা রেডি হয়ে গেছি, আমার মেয়েও রেডি হয়ে গেছে। ও কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। আমাকে দেরি করিস না, চল চল, পুজো অনেক দেরি। তো বন্ধুরা সঙ্গে থাকো, ঠিক আছে, রেডি করে সমস্ত কিছু। আমাদের যোগু, ও যোগু দাদা, তাই তো, হ্যাঁ, আমার ঘরে যোগু, গপু আর আমার এই তপল, তাই তো। রান্না ফুল দিয়ে পরে আগে সাদা ফুলটা বেশি বুঝাবে। দাও তোমাকে একটা ফুল দিই, দাও দাও তোমাকে একটা ফুল দিই, একটা ফুল দিই। আমার একটা গিট মারতে হবে। হ্যাঁ, তো একটা আমদানি নিয়ে করতে হবে। আমি রেডি করছি, তুই এটা পড়া, টোপর ইয়েটা, হ্যাঁ পড়া, চলো। মাঝেরটা আগে মালাটা পড়াতে হতো না, আগে এটা পড়া। দাঁড়া দাঁড়া, ও বেশি করলে হবে না, বেশি টিপলে হবে না। জয়েন্ট আছে না। তো এই যে দেখো কিরকম হয়েছে, আরো মালা পরানো বাকি আছে, তো সাজিয়ে নিয়ে একে একে আমি দেখো, একে একে আমি মিষ্টির প্যাকেট থেকে মিষ্টিগুলো খুলছি, ঠিক আছে। তো আমি একে একে সমস্ত ফল মিষ্টিগুলো সাজিয়ে নিই, তারপর তোমাদেরকে আমার দেখাচ্ছি।
can see. কোলো মামা, ওকে কোলো গনু, গনুকে ওকে কোলো। তো এই ছিল আমার জগন্নাথের একটু সামান্য আয়োজন। তো তোমরা অবশ্যই বলবে যে কেমন হয়েছে। মেয়ে বসে আছে এই যে, আর ভয় পাচ্ছে ও। আর ওই মেয়ে, ছোটো মেয়ে চলে এসছে স্কুল থেকে। তো এটাই হলো আমার। আর ওর বাপি এখনো ঘর ঢোকেনি, ঘরে এখনো আসতে পারেনি। তো বললো আসছি। তো মোটামুটি পুজোটা করে নিয়েছি। আর এদিকে খাবার, নিরামিষ খাবার টাবার সব বসানো হয়েছে, নিরামিষ খাবার হচ্ছে। আর এদিকে মেয়ে বলছে মা খুব সুন্দর লাগছে, সাজিয়েছে কিন্তু খুব সুন্দর। তো যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো জগন্নাথের কৃপা থাকলে আরও আমি পরের বছর থেকে আরও সামনের বছরগুলো ভালো করে করতে পারবো। তো তোমরা অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে? তো এদিকে দেখো মেয়েরা ফটো তুলতে ব্যস্ত, ঠিক আছে? তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ফটো তুলতে, সমানে ফটো তুলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আচ্ছা তুলে নে। আর আমি এদিকে একটু খাবার বসিয়েছি। তো এই খাবার হচ্ছে, এখনো হয়নি, কারণ পুজো করলাম তো দেরি হয়ে গেল এই দিকটাতে। একদিকটা করতে গেলে একদিকটাতে হয়েই যায়, তাই না? তো এইটা হচ্ছে। আর আর কি বলি, হ্যাঁ তোমার সঙ্গে যেটা বলছিলাম সেটাই আমি তোমার সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, তো একটু টাইম লাগবে প্লিজ বন্ধুরা, ঠিক আছে? কারণ আমি জগন্নাথের নিয়ে একটু কথা বলতে চাই। তোমাদেরকে সেই গল্পই বলি। গল্প না সত্যি সেটা তোমরা বিচার করবে, কিন্তু আমার ওটা সত্যি একটা ঘটনা, ঠিক আছে? আমার জগন্নাথকে আমি সামনে রেখেই বলছি, আমি কোনো মিথ্যে কথা বলছি না। আমার হঠাৎ আমার ঠাকুর ঘরটা না খুব ছোটো, ঠিক আছে? তো ঠাকুর ঘরে আমার সব দেবদেবী পুজো করি, সমস্ত কিছু, সবাই ঠাকুর আছে। তো আমার খালি মনে হতো যে আমার ঠাকুর ঘরে একটু জগন্নাথের একটা ছবি থাকলে ভালো হতো, বা জগন্নাথের ছবি, এগুলো ছবি হোক, ছোটোখাটো যাই হোক, সবাই আছে। আমার গোপাল আছে, কেশব আছে, রাধা মাধব আছে, সব দেবদেবীরাই আছে। তো আমার তাও কিন্তু মনে হতো আমার ঠাকুর ঘর যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে। কেন না, জগন্নাথ থাকলে মনে হচ্ছে একটু ভরপুর হয়ে যেত ঠাকুর ঘরটা, তাই না? তো সেই জন্য আমি মনে মনে কিন্তু ভাবতাম, পুজো করতাম আর ভাবতাম যে আমার ঠাকুর ঘরে জগন্নাথ থাকলে কত সুন্দর হতো, সবটাই পুরো ফুলফিল হয়ে যেত। জানি না, শুধু মনে মনে হতো। আর আমি বাড়িতে কাউকে কিছু বলতাম না, মনে হচ্ছিলো, অনেক দিন থেকেই মনে হচ্ছিলো জগন্নাথকে নিয়ে আসবো, পুজো করব, আমার ঠাকুর ঘরে জগন্নাথকে রাখবো, না আমার ঠাকুর ঘরটা খুব সুন্দর লাগবে তবেই। তো ওর বাপি একদিন বললো যে আমাদের পুরী যাওয়ার প্রোগ্রাম আছে। তার মানে ভালোই হয়েছে, পুরী যাওয়ার প্রোগ্রাম আছে। মনে হলো বা ভালো হয়েছে। তো তাহলে তুমি এক কাজ করো, তুমি পুরী যাচ্ছ, জগন্নাথের কিন্তু মূর্তি নিয়ে আসবে, ভালো দেখে নিয়ে আসবে, বড় দেখে। বলছে ঠিক আছে, যদি যাওয়া হয় তাহলে নিশ্চয়ই নিয়ে আসবো। আমার ঠিক আছে। তো তারপরে বললো যে না, আমাদের ক্যান্সেল হয়ে গেছে। তো মনটা খারাপ হয়ে গেল। তো ওইটার পরে অনেকগুলো দিন চলে যায়। অনেকগুলো দিন যাওয়ার পরে আমি প্রায় ভুলতেই বসেছিলাম যে ও যাবে, নিয়ে আসবে। তো হঠাৎ অনেকগুলো দিন কেটে যাওয়ার পর হঠাৎ করেই দেখছি ও জগন্নাথ হাতে করে নিয়ে ঘর ঢুকছে। আমি তো অবাক, আকাশ থেকে পড়ছি। মনে মনে হতো কিন্তু জগন্নাথ ও পুরী গেল না, অথচ জগন্নাথ বাড়িতে চলে এলো, অথচ পুরীর থেকে কিন্তু আসছে। কি তুমি পেলে কোথায়? বলছে বলো না, আমার অফিসে একজন এসছে, দিয়ে সবাইকে ওই একটা করে জগন্নাথের ওই কাঠের জগন্নাথ নিয়ে এসছে, খুব ক্লোজ যারা তাদেরকে দিচ্ছে। তো নিচে একটা ট্যাগ ছিল, ওদের কোম্পানির কোনো কিছু ছিল, লেখা ছিল, হয়তো একটা লেখা আছে ওই ইয়ের মধ্যে, সবাইকে দিয়েছে। তা আমাকেও দিয়েছে, বেশ বড়। বলো, হ্যাঁ খুব সুন্দর। তো যাই হোক, আমি তো সেই যে ফিলিংসটা কি বলবো, হঠাৎ ওর হাতে জগন্নাথ নিয়ে যখন ঢুকছে ঘরে, তখন আমার সেই যে আনন্দ, সেই যে একটা অনুভূতি, কিছু বলে বোঝানোর নেই। তো এই হচ্ছে। আর কি বলবো, বলতে বলতে একটু আমার হয়ে যাচ্ছি। তো সেটাই। আর কি, তখন বললো যে দেখো, হঠাৎ করে কিন্তু ও এসছে, আমাকে বললো এই জগন্নাথ মূর্তিটা তুমি নিয়ে যাও। তো ঠিক আছে, এইভাবেই আমার বাড়িতে জগন্নাথ এসছে। আমরা ভাবতেই পারিনি, ও তো পুরী গেলই না, পুরী ক্যান্সেল হয়ে গেল যাওয়াটা, যে নিয়ে আসবে ওখান থেকে। হঠাৎ একজনা পুরী গিয়েছিল, সেখান থেকে জগন্নাথকে নিয়ে এসে ওর অফিসে, আবার ওর অফিসে এসছে, অফিসে এসে জগন্নাথ মূর্তিকে দিয়ে গেছে। হ্যাঁ, তুমি ভাবতে পারছো, এইভাবে জগন্নাথ যদি আসার হয় না, তুমি যদি মন থেকে ডাকো যে সত্যি জগন্নাথ আমার বাড়িতে আসুক, সত্যি বলছি, জগন্নাথ কিন্তু তোমার বাড়িতে আসবেই। এটা আমার বিশ্বাস, আমি মনে করি মনে প্রাণে। আমি দেখো, কথা বলতে বলতে আমি
একটু ইয়ে হয়ে যাচ্ছি। তো যাই হোক, এইভাবেই জগন্নাথকে ভক্তি ভরে ডাকা হয়, কেউ ডাকে তার কিন্তু মনস্কামনা সব পূর্ণ করবে। আমি ভাবতাম ঠাকুর ঘরে আমার জগন্নাথ নেই, কিন্তু ও পুরী গেল না, অথচ আমার জগন্নাথ চলে এলো। তার অনেক দিন পরে ও পুরী গেল, ঘুরে এসছে। তো এইভাবেই জগন্নাথ এসছে। তো তোমরা এবার বলো, সত্যি কি এটা না কি মহিমা ছাড়া ঠাকুরের কি বলবো, লীলা ছাড়া হয় না। তো এইভাবেই হয়েছে। আবার নিচে বললাম না, ওই যে মূর্তিটা ছিল তার নিচে একটা ওদের কোম্পানির একটা ট্যাগ ছিল লাগানো। তো সেটা মেয়েগুলো বললাম যে বাবু এখানটা এই ট্যাগটা যেন একটু না থাকে, সেটার একটা ওদের ক্লে থাকে, ক্লে দিয়ে ওরা ড্রয়িং করে, ক্লের নানা রকম তৈরি করে। তো মেয়ে বললো, মা ঠিক আছে, আমি এটা একটা ফুল টুল কিছু একটা দিয়ে দেবো ক্লের। আমি আচ্ছা ঠিক আছে তাই কর। কিন্তু দেখলাম কি ওরা ঠিক কীরকম একটা বানিয়ে পরে একটা পাতা টাইপ করলো, পাতা টাইপ করে পরে একটা পেস্ট করছে। ওরা জানে না কিন্তু যে কি পাতা এটা, ওরা ক্লে দিয়ে তৈরি করে নিয়েছে। তারপর আমি হঠাৎ গিয়ে বললাম, বাবু তুই এটা তুলসী পাতা করে ফেলেছিস তো, ভালো হয়েছে, তুমি জাস্ট ভাবতে পারবে না, গায়ে মানে কাটা দিচ্ছে। ওরা বলছে মা আমি ফুল করতে গেলাম ক্লে দিয়ে, তো আমি ভাবলাম একটা পাতা করি। তো পাতা করতে করতে দেখলাম যেটা ওরা জানে না, এটা বলছে পাতা করেছি, কিন্তু আমি গিয়ে বললাম যে বাবু তুই এটা তুলসী পাতা করে দিয়েছিস তো। বলছে মা তুলসী পাতা আমি দেখেছিস, জগন্নাথের হচ্ছে তুলসী পাতা ছাড়া জগন্নাথ পুজিতে হয় না। সেই ক্লে দিয়ে তুলসী পাতা যে তৈরি করেছিল সেই তুলসী পাতাগুলোই কিন্তু পেস্ট করা আছে, ওই যে কোম্পানি ট্যাগে যেটা লেখা আছে না ওটাতে পুরো তুলসী পাতা দিয়ে পেস্ট করা আছে। মানে ক্লে দিয়ে তুলসী পাতা ওই একটা দুটো করেছিল। তো বললো মা দেখে যাও কীরকম বানিয়েছি, একটা পাতা বানিয়েছি দুটো। ঠিক আছে। তো গিয়ে দেখলাম মেয়ের আমার তুলসী পাতা বানিয়েছে। আমি বলি বাবু তুই এটা তুলসী পাতা বানিয়ে ফেলেছিস। আমি বলছি মা তাই নাকি? বলে হ্যাঁ, জগন্নাথের লীলা ছাড়া মানে এটা অসম্ভব, হয় না। হট করে ফুল বানাচ্ছিল ওরা ওটা ঢাকানোর জন্য, কিন্তু হট করে একটা তুলসী পাতা হয়ে গেল, ওদের হাত দিয়েই তৈরি হয়ে গেছে। তো সেটাকে আবার একটু সবুজ কালার দিয়ে একটু পেস্ট করা হয়, তোমাদেরকে দেখিয়েছি নিশ্চয়ই, ছবি দেখতে হবে নিচটাতে সবুজ সবুজ একটু তুলসী পাতা ওরা ক্লে দিয়ে পেস্ট করা আছে। তো এইভাবেই আমার বাড়িতে আমার জগন্নাথ এসছে। তো তোমরা অবশ্যই জানাবে আমার বাড়িতে জগন্নাথ এইভাবে যে এসছে, তোমাদের কী ফিলিংস আমার এই জগন্নাথ আসাটাকে নিয়ে বাড়িতে, প্লিজ জানাবে। আর ভিডিও অবশ্যই ভালো লাগলে বারবার বলছি, নতুন যারা সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিও তো চেষ্টা করছি আরও ভালো ভালো দেওয়ার। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে রথের দিন দেখো নিরামিষ খাবার দাওয়া হয়েছে, বলেছিলাম। তো খিচুড়ি হয়েছে, এখানে আলু পটল ভাজা আছে, বেগুন আছে, আর এখানে একটা পাঁপড় ভাজা আছে। দেখো পাঁপড় ভেজেছি, তো খেয়ে নিই। তো আবার ফিরে এলাম, কারণ সন্ধে হয়ে গেছে, এবার তো আরতি করতে হবে। তো সেই জন্য একটু আরতি করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। पितुमात स्वामी सखा हमारे, पितुमात स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेवा, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। দেখো মা বেটাতে খেতে শুরু করে দিয়েছে প্রসাদ। কি রে, আর কত খাবি তুই? হ্যাঁ, ওকে মিষ্টি বেশি দিস না। আরতি করা হয়ে গেছে, এবার আমি ব্লগটা এড করি। তো পুজো হলো, মোটামুটি সব ভালোই হয়েছে জগন্নাথের কৃপায়। আজই পুজো করতে পেরেছি নিজের মতো করে। যাই হোক, আর তোমাদেরও আশা করছি সবাইকার রথের দিন ভালো কাটছে। বেশি কথা বলছি না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো সেই জন্য আজকের মতো টাটা। আর আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবে। হ্যাঁ, তো টাটা, বাই বাই।